আজ দুপুরে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস ও মাটন। সো ফ্রায়েড রাইসটা বানানোর জন্য প্রথমে দেখো আমি রাইসটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িতে নিয়ে নিয়েছি জল এবং ওর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি, এবং দিয়ে দেবো সাদা তেল। এবং জলটা ফুটে গেলেই আমি ওর মধ্যে চালগুলো দিয়ে দেবো। এদিকে আমার রাইসটা তৈরি হয়ে গেছে। এদিকে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, গাজর এবং বিনস, আর রেখেছি চিকেনটাকে ভেজে রেখেছি, আর চিংড়ি মাছটাকে ভেজে রেখে দিয়েছি। এখন আমি কড়াই দিয়ে দেবো সামান্য ঘি, এবং ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি দারচিনি ও এলাচ দিয়ে, এর মধ্যে দিয়ে দেবো দেখো কাজু। সেটাকে একটু ভালোভাবে আমি ভেজে নেব, এবং তারপর দিয়ে দেবো এর মধ্যে কিশমিশ, সেটাকেও আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব। এবার আমি ভেজে নেব ভেজিটেবলগুলো। তো ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো দেখো গাজর, তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম, বিনস, সেগুলোকেও ভালোভাবে ভেজে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ও সামান্য লবণ এবং চিনি। ভেজিটেবলগুলো এবার রাইসের মধ্যে আমি দিয়ে দেবো এবং ভালোভাবে সেটাকে মিক্স করে নেব। আমি যেগুলো কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ও চিকেন, যেগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেখো ভালোভাবে সেগুলোকে আমি মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস। ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার বানাবো মাটন। মাটন বানানোর জন্য প্রথমে মাটনে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দেবো ওর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, গরম মশলা ও মিট মশলা দিয়ে দেবো, এবং দিয়ে দেবো তেল, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, এবং সেগুলোকে দেখো ভালোভাবে আমি মিক্স করে নেব। এবং এগুলোকে মেখে নেওয়ার পর আমি সেগুলোকে ভালোভাবে আমি কষে নেব। মাংস থেকে ভালোভাবে তেলগুলো ছেড়ে এসছে, এবং এর মধ্যে এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলা, এবং সেগুলোকে ভালোভাবে আবার মিক্স করে নেব। তারপর তৈরি হয়ে গেল আমার মাটন। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে।